তাকবীর, জোরে জোরে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের দ্বিতীয় দিবসে সুযোগ্য প্রধান অতিথি চট্টগ্রাম নেসারি আলিয়া তামিল মাদ্রাসার সাবেক সুযোগ্য অধ্যক্ষ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সুযোগ্য মহাসচিব হযরতুল হাজ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সাহেব হুজুর কিবলা আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হুজুরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। এই তিন ছোট ছোট বাচ্চারা কাঁদে নাই, কিন্তু কুকুর কাঁদতেছে এটার জন্য। কুকুর মারছে এটা আমি জায়েজ বলতেছি না। কুকুর ছানা মারে ফেলছে এটা জায়েজ বলতেছি না। কুকুর ছানার জন্য যেভাবে কঠোর হস্তে দমনের আইন প্রণয়নে, এটা বাস্তবায়নে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তো হুজুর বলতেছেন তো সৃষ্টির মধ্যে তো আশরাফুল মাখলুকাত মানব জাতি, কোনো ব্যবস্থা, মাজার ভাঙতেছে কোনো ব্যবস্থা, মসজিদ দখল করতেছে কোনো ব্যবস্থা, মানুষ কবর থেকে তুলে, জিন্দা মানুষ তো মারতেছে, কবর থেকে তুলে জ্বালিয়ে পুলিয়ে তাই করতেছে, কোনো ব্যবস্থা নাই। হাস্যকর বিষয় নয় দেশের এই কানুনগুলো। তাই এই সম্মেলনকে কেন্দ্র করে আমি আশা করব আমরা প্রত্যেক সুন্নি যেন কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে আছি। এদেশে যার রক্তের বিনিময়ে সুন্নিয়ত প্রতিষ্ঠিত হয়েছে, সে আমাদের মহান ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ওয়াইসুল করনি সানি আশিকে লাসানি बीमार इश्क नबी ख्वाजा बंगाल शेख फ़ाल अल्लामा गाजी सैयद আজিজুল হক আল কাদেরি ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহ, উনি যেটা বলেছেন যে সুন্নিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাত ফির ভিত্তিক নহে আকিদা ভিত্তিক। তা আমরা আকিদা ভিত্তিতে এক হতে পারি কি পারি না? ফির দারদার সুন্নিয়ত সবার, ফির দারদার সুন্নিয়ত সবার। আমরা সুন্নি জামাতের হক্কানি রব্বানি প্রত্যেক পীর মাশায়েখ দরবার দরগা আলেম ওলামাদেরকে সম্মান দিতে অসুবিধা কি বলেন? কাউকে বড় কাউকে ছোট খাটো করার আমাদের প্রয়োজন নাই, বরং আমাদেরকে আকীদাগতভাবে নবী প্রেমে আমাদের ঐক্য থাকতে হবে, ঠিক কি না? সুন্নি জামাতকে মজবুত করতে হলে, সুন্নি জামাতের আইন প্রয়োগ করতে হলে আমাদেরকে ঐক্য হতে হবে। আল্লাহ বলতেছেন লা তাফাররাকু ওয়ালা তাফাররাকু। আমরা দরবার নিয়ে, পীর নিয়ে, তরিকা নিয়ে, সিলসিলা নিয়ে দলাদলির প্রয়োজন নাই। আমাদেরকে হতে হবে ইমাম শের বাংলার উক্তি মতে আকীদা ভিত্তিতে সবাই এক। আকীদা ভিত্তিতে আমরা সবাই এক। আল্লাহ যেন ঐক্যবদ্ধ থাকার এই সম্মেলন থেকে এই আহ্বান আমরা বাস্তবায়ন করার যেন তৌফিক দান করেন। পাশাপাশি সুন্নি জামাতের যত প্রতিষ্ঠান, যত মসজিদ, যত অনুষ্ঠান, এগুলার মধ্যে সবসময় সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করবেন।
ফাঁসে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে এই ফতেহাবাদ এলাকায় গজিয়া, তৈয়বিয়া, সুন্নিয়া, যেটা এখন এমপিভুক্ত, এমপিভুক্ত ন, হ্যাঁ, দাখিল মাদ্রাসা এমপিভুক্ত, এই এমপিভুক্ত মাদ্রাসা আপনারা সন্তানদেরকে ভর্তি করাবেন। কারণ উপযুক্ত আলেম না হলে সুন্নিয়ত ধরে রাখা, টিকে রাখা সম্ভব নয়। তাই এই ফতেহাবাদ এলাকায়, ওইদিকে আবার বটতলি, যেটা আমার মুর্শিদ কেবলা প্রতিষ্ঠিত করেছেন, কাদেরিয়া শাহ আমিনিয়া দাখিল মাদ্রাসা, এটা এমপিভুক্ত আমাদের গৌসিয়া তৈয়বিয়া দাখিল মাদ্রাসা। আগামী 2026 সালের মাহফিল 3-4 তারিখ ডিসেম্বরের 3-4 বিশুদ্ধ শুক্রবার, ডিসেম্বরের 3 3 তারিখ 4 তারিখ 2026 সালের, এবারও 4-5, গতবার আগামীতে 3-4। তাই প্রত্যেকে সুন্নিয়ত টিকে রাখতে হলে আমাদের সন্তানদেরকেও সুন্নি আলেম, সুন্নি হাফেজ হিসাবে গড়ে তুলতে হবে, নাইলে ধরে রাখবে কে? তাই প্রত্যেকে সাহায্যের হাত বাড়াবেন, পাশাপাশি আপনাদের সন্তানদেরকে ভর্তি করিয়ে উপযুক্ত আলেমে দিন, সুন্নিয়তের এক একটা বীর তৈরি করার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আগামী বছরের মাহফিলের তারিখও আলহামদুলিল্লাহ হয়ে গেছে, যে আগামী বছর 2026 সাল, এখন বিদায় নিচ্ছে আমাদের থেকে 2025 সাল, আসতেছে 2026 সাল। ইনশাল্লাহ 2026 সালও এই বিশাল কনফারেন্স অনুষ্ঠিত হবে 3-4 ডিসেম্বর। এবার হচ্ছে 4-5 ডিসেম্বর, এবার হচ্ছে 4-5 ডিসেম্বর। ইনশাল্লাহ আগামী বছর হবে 3-4 ডিসেম্বর, বৃহস্পতিবার শুক্রবার, 2 দিন ব্যাপী এই বিশাল কনফারেন্স ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। তা আপনারা দোয়া করবেন। সাথে সাথে আজকের মাহফিলে যারা দোয়া চেয়েছেন, এই মাহফিল আয়োজনে যারা এমনকি রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছেন, যাদের দেওয়ার মাধ্যমে আজকে সুন্দর শানদার মাহফিল আমাদের মিলাদুন্নবী উদযাপন কমিটি উপহার দিয়ে যাচ্ছেন, ওনাদের সহযোগিতাকারী দাতাবৃন্দদের জন্য এবং কমিটির মরহুম সদস্যবৃন্দ অনেকে আমাদের থেকে, কারণ বয়স, মাহফিলের বয়স যখন 45 হচ্ছে, নিশ্চয় অনেকে কি হয়ে গেছেন, বিদায় হয়ে গেছেন। অনেক মাহফিলে থাকতেন, মাহফিল আয়োজনে থাকতেন, সহযোগিতায় থাকতেন। এই ধরনের ব্যক্তিত্বগণের মাগফিরাত কামনায় দোয়া করবেন। এবং অসুস্থ ব্যক্তি যারা, আমাদের মাঝে তো এমন কেউ নাই যার শরীরে রোগ নাই, এই কথা বলার তো এখন সুযোগও। অন্য ব্যবসা না চললেও ওষুধের দোকানের ব্যবসা চলে, হ্যাঁ, খাদ্যর দোকান না চললেও ফার্মেসির ব্যবসা এখন আগের তুলনায় ফার্মেসির দোকান অনেক বাড়ছে। এবং রাত বিয়েল আমরা মাহফিল থেকে যাওয়ার সময় দেখি সেখানে এত কাস্টমার আছে। কোনো ফ্যামিলিতে যদি 5 জন সদস্য থাকে, এই 60 জন তো রুগী থাকবে, আরেকজন রুগী না হলেও গ্যাস্ট্রিকের ওষুধ খায়। নবী রসুলদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন, সবার উপরে আমাদের ঈমান ইকান আছে, এটা আমাদের ঈমানের অংশ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? তো এই সূরা শরীফের ভিতরে, সূরা হুদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক নবীগণের জীবন এনেছেন এবং তাদের সাথে সমকালীন উম্মতরা যেই খারাপ আচরণের কারণে আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে, লানত এসেছে, ওরা মলউন মকজুব হয়েছে, এই বিষয়ে আলোচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশেষে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুল, আমি তোমাদের সামনে এই সমস্ত রসুলদের জীবন কর্ম, নাকুসু, তাদের কাহিনী আমি আল্লাহ বয়ান করলাম। মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক, এই সমস্ত নবীদের জীবনী শুনলে তোমাদের অন্তরাত্মা মজবুত হবে, শক্তিশালী হবে। ওয়া জাআকা ফি হাযিল হক, এই ব্যাপারে তোমাদের কাছে
হক এসেছে, ওয়া মাওয়াইজা নসিহত এসেছে, ওয়াজ এসেছে, ওয়া যিকরা লিল মুমিনিন, এবং এগুলোর ব্যাপারে মুমিনদের কাছে যিকরা এসেছে, নসিহত এসেছে। অর্থাৎ এই সমস্ত নবীদের জীবনী এই সূরা হুদের মাধ্যমে এগুলো তোমাদের জন্য যিকরা, এগুলো তোমাদের জন্য নসিহত, যেগুলো তোমাদের ঈমান, ইসলাম, তোমাদের আত্মা, অন্তরকে মজবুত করে দিবে। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই যে কোরআনুল কারীম আমার সামনে আপনাদের ঘরে আছে, এখানে অনেক হাফেজে কোরআন আছে। এই কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, যেই কিতাব আসার পরে অন্যান্য কিতাবগুলো স্থগিত হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? অন্য সব কিতাব, কিন্তু ওগুলোর উপরে ঈমান আনতে হবে। আমি তৌরাতের উপর আমি তৌরাত বিশ্বাস করি না বলা যাবে না, আমি জবুর বিশ্বাস করি না বলা, ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি, ঈমানের অংশ হলো সমস্ত রসুলদের উপরে যেমন ঈমান আনতে হবে, তেমন প্রতিটি কিতাবের উপরে ঈমান আনতে হবে। কিন্তু মানা যাবে না, মানতে হবে এবং প্রতিষ্ঠা করতে হবে একমাত্র কোরআনুল কারীম। জোরে বলুন না ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমরা দেখি যে আল্লাহর পেয়ারা হাবিব তশরিফ ফরমা আছেন, সাহাবায়ে কেরামরা আছেন, হযরতে ওমর ইবনুল খাত্তাব, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু তৌরাতের একটা নুসখা এনে পড়ছেন। তৌরাত কিতাব ফারুক আজম পড়ছেন, আল্লাহ রসুল সামনে আছে। তো ফারুক আজম তৌরাত পড়ছেন, আর আল্লাহ নবীর চেহারা মলিন হয়ে গেল, রসুলের পছন্দ হলো না। এটা মিশকাত শরীফ কিতাবুল ইলমের ভিতরেও আছে। সিদ্দিক আকবর সেখানে আছে তশরিফ ফরমা, উনি একবার ওমর আল ফারুকের দিকে তাকায়, আবার রসুলের দিকে তাকায়, একবার ওমরের দিকে তাকায়, একবার রসুলের দিকে তাকায়। এক পর্যায়ে বললেন, হে ওমর, তোমার তৌরাত কিতাব পড়া বন্ধ করো, উনজুর ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেন তৌরাত পড়ছো? নবীর চেহারার দিকে তাকাও। সাইয়্যিদনা ওমর ইবনে খাত্তাব নবীর চেহারার দিকে তাকিয়ে দেখলেন রসুল এত খুশি না। সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমি কোরবান, আমার মা বাবা কোরবান। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তৌরাত পড়েছি তার মানে এই নয় যে আমি এটার উপরেই কেবল আমার ঈমান, এটা নয়। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ যে রব, আমার ঈমান ঠিক আছে, আমি রাজি আছি। ওয়া বিল ইসলামি দীনা, ইসলাম যে দিন, এটার উপরে আমার ঈমান ঠিক আছে। ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা, আপনি যে আল্লাহর রসূল, এটার উপরে আমার ঈমান ইকান ঠিক আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসূল বললেন, হে ওমর, শুনো তোমরা, লাউ কানা মূসা হাইয়া, যদি মূসা কালিমুল্লাহ জিন্দা থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, আর আমার নবী, আমি নবীর নবুয়ত জামানা, এই নবুয়তের সময়ে সে থাকতো, পেত, লাত্তাবানি, মূসা কালিমুল্লাহ নিজেই তৌরাত বাদ দিয়ে আমি নবীর উপরে ঈমান এনে বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমরা সেই মহান নবীর খায়রে কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত হয়েছি, এই জন্য আমরা খুশি কিনা? হাত তুলে দেখান, খুশি কিনা? আল্লাহ পাক কবুল করুন। শুধু খুশি হলে হবে না, অনেক দায়িত্ব আছে। এত বেশি মাহফিল সুন্নি জামাতের, আস্তে 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 আমি পথে অনেকগুলো মাহফিলের আওয়াজ শুনলাম। সারা বাংলাদেশে এত বেশি মাহফিল, ভালো, এত বেশি মাহফিল, কিন্তু সে অনুযায়ী হেদায়েত নাই।
কথা বলেন ঠিক কিনা? অনুযায়ী হেদায়েত নাই। আমরা আজকে এই 2 দিন কত আলেমের ওয়াজ শুনলাম, এর কারণ কি? ওয়াইজে কওম কি वो पुख्ता ख्याली न रही, बरक़े तबई न रही, शोला मकाली न रही। আল্লামা ইকবাল বলে ওয়াইজদের জাতীয় বক্তাদের ইখলাস নাই, পুখ্তা খেয়াল নাই। এই সূরার ভিতরে ইরশাদ হয়েছে এক জায়গাতে যে আপনি বলে দিন লা আসআলুকুম আলাইহি মালান, আপনি বলে দিন আমি দ্বীনের খেদমতের বিনিময়ে অর্থ চাই না, অর্থ চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি দ্বীনের খেদমতের বিনিময়ে যেটা চাই ওটা আল্লাহর সাথে আমার কন্ট্যাক্ট হবে। কন্ট্যাক্ট কার সাথে? এখন আমরা কন্ট্যাক্ট করি কার সাথে? কার সাথে কন্ট্যাক্ট করি? আমি না জায়েজ বলি নেই, আমি ওই সমস্ত ফতোয়া আমি দেই না। হেদায়েতটা কেন হচ্ছে না? কারণ আমরা যারা ওয়াইজ আমাদের ভিতরেও ইখলাস নাই, আপনারা যারা শুনেন তাদের ভিতরেও ইখলাস নাই, ওদের ভিতরে ইখলাস নাই। এই জায়গায় আমি কথা বললে পরিবেশ অন্যরকম হয়ে যাবে। এত মাহফিল কিন্তু রেজাল্ট নাই। এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে নিজের বিরুদ্ধে নিজে, এগুলো ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, এটা অত্যন্ত দুঃখ লাগে। মাহফিলে এসে একটা 95% মুসলমান যে দেশে, সেই দেশে মুসলমানদের সামনে ওয়াজ করতে এসে প্রমাণ করতে হয় যে আল্লাহ রসুল ওনার আব্বা জান্নাতি। যে হাদিসে ওয়াজ করে গেল না, কেন করলো? কারণ আছে না। কিন্তু এটা দুঃখজনক, এটা মুসলমানদের সামনে প্রমাণ করতে হয় যে নবীর বাবা, নবীর আব্বা জান কেবলা, এটার উপরে ওয়াজ করতে হয়, এটা প্রমাণ দিতে হয়, এটার উপরে ওয়াজ করতে হয়। কারণ আমরাই একটা অংশ বলি নাউজুবিল্লাহ যে নবীর আব্বা আম্মা জাহান্নামী, আবার হাদিস থেকে হাদিসও পেশ করি, আবার আমাদেরকে ওই হাদিসকে খণ্ডাইতে হয়। আর কি কোনো কাজ নাই? ওয়াজ কি এটা? আর কোনো কাজ নাই। নবীর আব্বা জান আম্মা জান জান্নাতি না জাহান্নামী, এটা দিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? এটা নিয়ে ওয়াজ। আর তুমি যখন বলবো ওনারা নারী, তখন আরেকজন আলেম এটাকে খণ্ডানো ওর উপর ফরজ হয়ে যায়, ওর উপর ইমানি দায়িত্ব হয়ে যায়। এটা এস ফর এক্সাম্পল বললাম। এভাবে বহু কিছু আছে, বহু কিছু অসংখ্য, যেগুলো আপনাদের সামনেই এগুলো নিয়ে আমাদের ওয়াজ করতে হয়। তো আসল ওয়াজ আমরা কোন সময় করব? কি বলেন? কথা ঠিক আছে কি? আসল ওয়াজগুলো কোন সময় করব? কিভাবে সুদ বন্ধ হবে, কিভাবে জেনা বন্ধ হবে, কিভাবে ব্যভিচার বন্ধ হবে, কিভাবে ইসলামী অর্থনীতি কায়েম হবে, কিভাবে ইসলামী ব্যাংকিং হবে, কিভাবে কোরআন সুন্নাহর সমাজ হবে, কিভাবে সংসদ হবে, কিভাবে একটা ভালো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, সব কিছু কোরআনে হাকিমে আছে কি নাই? হাত তুলে বলুন আছে কি নাই? এই মাসে সিদ্দিক আকবরের ওয়াফাত 22 তারিখে না? কয় তারিখে? 22 তারিখে। খলিফাতুর রসুল, খলিফাতুর রসুল, খলিফায়ে আউয়াল, খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওয়াফাত এই মাসে। ওনার ওয়াফাত মানে ফারুক আজমের খেলাফতে আসেন, ঠিক কিনা? একজনের যাওয়া মানে আরেকজনের আগমন। ফারুক আজমের খেলাফতে আসেন। ফারুক আজম খেলাফতে কিভাবে
আশ্বিন হলো। এই মাসে সিদ্দিক আকবরের জীবন কর্ম নিয়ে যদি আমরা আলোচনা করতে পারি, এবং ফারুক আজম কিভাবে দায়িত্বে আসলো, নট ক্ষমতায়, এটা ক্ষমতা নয়, খুব মনে রাখবেন। আমরা তো কথায় কথায় বলি যে আমরা এবার ক্ষমতায় যাব, বলি কি না? এবারে নির্বাচনে কে ক্ষমতায় যাবে? হ্যাঁ, বলা কি বলা হয়, এটাকে ক্ষমতা বলা হয়। কিন্তু খলিফাতুল মুসলিমিন ফারুক আজম বলেছেন যে এটা আমি হলাম খাদেমুল মুসলিমিন, আমি হলাম খাদেমুল মুসলিমিন। এটা ক্ষমতা নয়, এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে দেওয়া বিরাট রেসপন্সিবিলিটি, এটা একটা দায়িত্ব, জিম্মাদারি। আওয়াজ দেন ঠিক কিনা? ওই আলোচনা করব নাকি এই রসুলের আম্মা আব্বা জান্নাতে না জাহান্নামী, ওই আলোচনা করব? দুঃখ লাগে না? কষ্ট লাগে না এগুলো? যে কুরআনুল কারীম নিয়ে সামনে নিয়ে বসলাম, আজকে আমাদেরকে আমাদের মতে আরেকজন হুজুর ওয়াজ করে, এর ভিতরে অনেক ভুল আছে। এটা নিয়ে ওয়াজ করব নাকি কোরআন সুন্নাহর সমাজ কায়েমের বিধান নিয়ে ওয়াজ করব? কোন সময় আমরা এসে গেলাম? কি কঠিন সময়! এগুলো ইহুদিরা বলে না, এগুলো ইহুদিরা, এগুলো খ্রিস্টানরা বলে না। আজকে আমাদেরকে প্রমাণ করতে হয় যে ঈদ মিলাদুন নবী এটা এটা মশরু, এটা কি জায়েজ না না জায়েজ, এটা নিয়ে আমাদেরকে দলিল পেশ করতে হয়। কথা বলেন না ঠিক কিনা? কি হুজুর আসছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা নেই, আমরা হুজুরের আগমনকে স্বাগতম জানালাম। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলেন আমিন। সালাতুনিয়া এটা আগে রাখবা না তোমরা, আগে ভাগে রাখবা। আপনাদের মনোযোগ আছে? বসো বাবা, বসো, বসুন, সবাই বসেন। সবার মনোযোগ আছে? হুজুর এসে যাওয়াতে আমার সুবিধা হয়েছে। এরপরে আরও তহিদ সাহেবও আছে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআন সুন্নাহর সমাজ কায়েম এত চারটিখানি কথা নয়। সবার মনোযোগ আছে তো? আর কথা বলবেন না প্লিজ, কোনো কথা নেই। এই সূরার ভিতরেই, এই সূরা হুদের ভিতরেই আয়াতের একটা অংশ আছে, ফাস্তাকিম কামা উমিরতা। কি মারাত্মক কথা! ফাস্তাকিম কামা, এরকম না একটা? এর ভিতরে আমার নজরে পড়লো, ও নবীরা আমার, ও রসুল, আপনারা যে বিষয়ে আপনাদেরকে আদেশ করা হয়েছে ওটার উপরে আপনারা দৃঢ় থাকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পেয়ারা হাবিবকে একদিন সাহাবায়ে কেরামরা বসা, সিদ্দিক আকবর রসুলের দিকে তাকালেন, অন্যান্য সাহাবায়ে কেরামরাও দেখলেন আল্লাহ রসুলের দাড়ি মোবারক, কয়েকটা দাড়ি মোবারক পাকছে, 7টা 8টা 10টা বিভিন্ন আদত আছে। রসুলের কিছু কিছু দাড়ি মোবারক কিছু কিছু পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। একজন সাহাবী আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মোবারক পাকছে দেখি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল বললেন, সূরা হুদ
আমার দাড়ি পাকিয়ে দিয়েছে। সূরা ইয়া রাসূলুল্লাহ, সূরা হুদ আপনার দাড়ি পাকিয়ে দিয়েছে কিভাবে? যে তোমরা খোলো দেখো, এর ভিতরে একটা আয়াতে কারিমা আছে, ফাস্তাকিম বিমা উমিরতা, ও নবীরে যে বিষয়ে আপনাকে জিম্মাদারি দেওয়া হয়েছে, আদেশ করা হয়েছে, এটা জমিনে কায়েমে যত বিপদ আসুক, যত ঝড় বাদল আসুক, যত বাধা বিপত্তি আসুক, যত রকমের বিপদ আপদ আসুক না কেন, ফাস্তাকিম, ও নবী আপনি ইস্তেকামত, দৃঢ় থাকুন, মজবুত থাকুন। এই মজবুত থাকতে গিয়ে আমি নবীর দাড়ি পেকে গেছি। প্রায় তাফসীরের ভিতরে এটা আছে। এই জন্যই আমাদের হুজুররা যারা তরিকতের কাজ করেন ওনারা বলেন যে আল ইস্তেকামাতু ফাওকাল কারামা। আল ইস্তেকামাতু ফাওকাল, ইস্তেকামত, কারামত কি বড় জিনিস? বড় কারামত হলো দ্বীনের উপরে ইস্তেকামত থাকা। আমরা পারবো কিনা? আবার হাত তুলে বলেন পারবো কিনা আমরা? আমার বন্ধুরা, কে কি বলেছে, কোন মৌলবী কি বলেছে, আপনি সবকিছু কোরআন হাদিস দিয়ে আপনি মাপতে পারবেন না। এটা আলেমদের কাজ। দেখবেন যে এই মৌলবীর কথা, এই বক্তার বক্তব্য আমার নবীর শান কি কমাচ্ছে না বাড়াচ্ছে, এটা দেখবেন। এই মাপকাঠি, এই মিজান, এই উসুলটা আমি দিয়ে গেলাম। নিজের ভিতরে চিন্তা করবেন যে এই লোকটা যে কথা বললো, এর দ্বারা আমার রসুলের শান কি কমছে না বাড়ছে? যদি আপনার বিবেক সায় দেয় না কমছে, আপনি তার কথা শোনার দরকার নাই। বাস শেষ। ফাস্তাকিম, আপনি ঈমানের উপরে অটল থাকেন, অচল থাকেন, পাহাড়ের মতো মজবুত থাকেন। এমনি এটা বলা হয়নি। এরকম আছে না আমাদের মধ্যে? কি বলেন, আছে না? আছে। কিন্তু আবার অনেকের ঈমান কচু পাতার পানির মতো টলটল করে, একটু একটু লাগলেই পড়ে যায়। কচু পাতার উপরে পানি কি থাকে না? পড়ে যায়, পড়ে যায়। এরকম ঈমানের অধিকারী হলে হবে না। কি নাই এটার ভিতরে? এই কুরআনুল কারীমের ভিতরে এটা বিশাল কোনো গ্রন্থ নয়, বিশাল বড় কোনো গ্রন্থ তা নয়, কিন্তু সবকিছু এর ভিতরে আছে। তিবিয়ানাল লিকুল্লি শাই। যে কোনো মানুষ উঠে এখন প্রশ্ন করবেন যে হুজুর এই সম্পর্কে কি আছে, এই সম্পর্কে কি আছে, এই সম্পর্কে কি আছে, এই সম্পর্কে কি আছে, এভরিথিং কুরআনুল কারীমের মধ্যে আছে কি নাই? আর কোরআনের মধ্যে যদি ইজমালি ভাবে থাকে, ওটার ব্যাখ্যা নবীর সুন্নতের মধ্যে আছে। এই মাসে ফারুক আজমের খেলাফতে আসীন হওয়ার মাস, ক্ষমতায় আসীন হওয়ার মাস নয়। কি বলেন, ঠিক কিনা? ওনারা খেলাফতকে ক্ষমতা মনে করেন নাই। খেলাফতের আসনে আসীন হয়ে জনগণের খেদমতে, আজকে আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানদের জীবনী দেখবেন, আমেরিকার রাষ্ট্রপ্রধান, রাশিয়ার রাষ্ট্রপ্রধান, ফ্রান্সের রাষ্ট্রপ্রধান সহ মুসলিম বিশ্ব, বিশেষ করে রাষ্ট্রপ্রধানরা, এমন কোন রাষ্ট্রপ্রধান নাই যে দেশ পরিচালনায় ফারুক আজমের জীবনী স্টাডি করে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী যিনি পরিচালনা করেছেন, মুসলিম বিশ্ব তার খেলাফত আমলে কোথায় যায়নি? যদি আজকে আমরা উনি কিভাবে এই খেলাফতের আসনে আসীন হয়েছেন, সিদ্দিক আকবর যাওয়ার আগে কিভাবে মজলিসে শুরা করে কিভাবে উনি নির্বাচিত হবেন, যে সিস্টেম দিয়ে গিয়েছে, ওটা নিয়ে যদি আজকে গবেষণা করা হয়, রিসার্চ করা হয়, আমার দেশের সমস্যার সমাধান হয়ে যাবে। কি বলেন হুজুর, ঠিক না? হবে কি না? এটা হতে বাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন এই কোরআনুল কারীমের ভিতরে ইতিহাস দিয়েছেন, ভূগোল দিয়েছেন, হ্যাঁ, আম্বিয়া ইকরামের জীবনী দিয়েছেন, সব কিছু দিয়েছেন, ঠিক তেমনি ভাবে একটা সমাজ, শান্তির সমাজ কিভাবে বিনির্মাণ করতে হবে
তাও দিছেন কিনা? কিছুদিন আগে দেখলাম, আপনারাও দেখেছেন, সবাই দেখেছেন, আলোচনার জন্য আলোচনা করা, একটা মহিলা একটা কুকুরের 8টা বাচ্চা, এটা হয়তো এগুলো হয়তো তাকে ডিস্টার্ব করছিল, বস্তার ভিতরে ঢুকে যা কোথায় ফেলে দিছে। এই ছোট্ট বাচ্চাগুলো কি কষ্ট পেয়েছে। এখানে ইসলামের বক্তব্য আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই যে আপনার বড় বড় লোকেরা ওদের বারান্দায় সোনার খাঁচা বানিয়ে পাখি ঢুকাইয়া ওরা আনন্দ এনজয় করে, এগুলো শরীয়তে জায়েজ নাই। আয় তাইর লাহুতি उस रिज़्क़ से मौत अच्छी जिस रिज़्क़ से आती है परवाज़ों में कोता है। ওকে আল্লাহ ওকে ডানা দিয়েছে। আমার আল্লাহ কোরআনে হাকিমে ইরশাদ ফরমাচ্ছেন, ও বান্দা তুমি আকাশের দিকে তাকাও, ওই যে পাখিটা, ওই যে বাস পাখিটা এই শূন্যে উঠছে, পাখা নেড়ে নেড়ে, আবার কোন সময় পাখা না নেড়ে স্থির করে, আর স্থির অবস্থায় সে আবার ডাইনেও যায় বামেও যায়, সে সেখানে উঠছে বিমানের মতো, তার কোনো ইঞ্জিন নাই, মেশিন নাই, যান্ত্রিক কোনো কিছু নাই। আমার আল্লাহ বলে, ও বান্দা বলো তাকে এই মহাশূন্যে আকাশে কে ধরে রেখেছে? আমার আল্লাহ নিজেই বলেন, আমি ধরে রেখেছি। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কে ধরে রেখেছে? কে ধরে রেখেছে? এই জন্যই যখন আপনারা বিমানে উঠেন, আমরা যখন বিমানে উঠি, তখন আন্তর্জাতিক বিমানগুলোতে ক্যাপ্টেন নিজেই একটা দোয়া পড়ে। কি দোয়া? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলিম যে সমস্ত বিমানগুলো এটা বলা হয় যে ওই আল্লাহর মহান পবিত্রতা, যিনি মহাশূন্যে এই জাহাজটাকে ধরে রেখেছেন। আল্লাহ যদি ধরে না রাখতো, যত মেশিন দেই না কেন, এটা আমরা ধরে রাখতে পারতাম না। ধরে রেখেছেন কে? হাত তুলে বলেন, কে ধরে রেখেছে? এই জন্যে দেখেন টাইটানিক জাহাজ, ব্রিটেনের মধ্যে জাহাজ তৈরি হয় অত্যাধুনিক ভাবে, আধুনিক সমস্ত কিছু দিয়ে এমন ভাবে টাইটানিক জাহাজ ব্রিটেনের ইঞ্জিনিয়াররা তৈরি করলো। তৈরি করার পরে ওরা চ্যালেঞ্জ করলো, এই টাইটানিক জাহাজ যত বড় বোমা নিচে ফিট করা হোক না কেন, ক্ষেপণাস্ত্র মারা হোক না কেন, যত কিছু করা হোক না কেন, এই টাইটানিক জাহাজ কোনোদিন ডুববে না। ওরা অহংকার করলো। ওরা কি করলো? বলতে হয় ইনশাআল্লাহ। বলতে হয় কি? ইনশা। ছোট কাজ, বড় কাজ, কি বলবেন? ইনশা। কে চাইলে? হাত তুলে বলেন, কে চাইলে? আরো জোরে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। এটা বলতে হয়। ওরা গর্ব করলো। একটা কথা মনে রাখবেন, যে স্রষ্টার সৃষ্টির ইতিহাসে খুদার খুদাইয়ের মধ্যে প্রথম গুনাহ হচ্ছে অহংকার, ঠিক কিনা? আবার ওয়াস্তাকবারা, আবার দ্বিতীয় গুনাহ হলো হত্যাকাণ্ড। দ্বিতীয় গুনাহ হলো হাবিল, কাবিল হাবিলকে হত্যা করেছে, কাবিল হাবিলকে হত্যা করেছে। এটা দ্বিতীয়, এই হত্যাকাণ্ড, মার্ডার, এটা দ্বিতীয় গুনাহ। কিন্তু সবচেয়ে মারাত্মক গুনাহ হলো কিবির, অহংকার করা। এটা অনেকটা কিবিরের ভিতরে, অহংকারের ভিতরে শিরকে খফি আছে, শিরকে খফি আছে। এটা আল্লাহর অর্ডারকে সে ভাইলেট করলো। আল্লাহ বললেন সে ভাইলেট করলো ওয়াস্তাকবারা, এবং আমি আল্লাহর অর্ডারের সামনে সে অহংকার করলো। সে কি বলল? যে আমি আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। এটা বলে সে গর্ব করলো, অহংকার করলো। এরা গর্ব করলো, অহংকার করলো। এই টাইটানিক জাহাজ ডুববে না। এটা ব্রিটেনের সমুদ্র দিয়ে রওনা হলো, যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। যেতে 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 হঠাৎ একটা বরফের সাথে ধাক্কা গেল। বরফের
ভাসমান একটা বরফের টিলার সাথে সমুদ্রে ধাক্কা খেলো। আমার ভাইরা বন্ধুরা, সমুদ্র আল্লাহর সৃষ্টির এক বিশাল হতবাক করে দেয় একটা সৃষ্টি। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? তৌহিদ সাহেব মাশাআল্লাহ, বসেন ভাইজান, বসেন বসেন। আমাদের আজকের মাহফিলের অন্যতম মেহমান খুসুসি, যার অপেক্ষায় আমরা আছি, উনি তশরিফ এনেছেন বাইতুর রহমান জামে মসজিদ মিরপুর ঢাকার খতিবে মুকাররম, চ্যানেল i21 টিভি এ সমস্ত চ্যানেলের আলোচক আলহাজ আল্লামা মাওলানা মোহাম্মদ নুরুল হাসান তৌহিদ মুদ্দাজিল্লুল আলী। আমরা ওনার তশরিফ